হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসেছি আমার কাজ করতে। আর আজকে না ছিল সানডে, কালকে শনিবার ছিল, তো শনিবার রাত্রেবেলা কিন্তু জয় নাইট ডিউটিতে গেছিলো। এখন রবিবার তো ফিরবে সকালবেলা, তার জন্য কিন্তু ও আসার আগে আগে আমি সমস্ত রান্না বান্না শেষ করে নিচ্ছি, যাতে ওর আসলে মানে ব্রেকফাস্ট আর রান্নাতেও কোনো সমস্যা না হয়। আর রিহু ওখানে ঘুমোচ্ছিল বলে আমি বারবার গিয়ে গিয়ে দেখছিলাম, দেখতে পেলে কিছুক্ষণ আমি ছিলাম না। তো দেখলাম যে উঠে গেছে স্যার, তো এখন ওকে নিয়েই আমাকে রান্নাটা করতে হবে, কিছু করার নেই। ওকে রেখে আমি আসতে পারছি না, ও খুব কান্নাকাটি করছে, কারণ এই মাত্র ঘুম থেকে উঠেছে। তো বাচ্চারা তো ঘুম থেকে উঠলে মাকেই খোঁজে, তাই ওকে কোলে নিয়ে আমি রান্নাবান্নাটা করছিলাম। আর জয়ও অফিস থেকে চলে এসেছে। জয় ওই 7টার মধ্যে অফিস থেকে মানে বাড়িতে ঢুকে যায়। আর আমি আসার সময় ওকে বলেছিলাম একটুখানি কারি পাতা নিয়ে আসতে। আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির নিচেই একটা কারি পাতার গাছ আছে, তো সেখান থেকে একটা কারি পাতার ডাল নিয়ে এসেছিল। তার মধ্যে একটু রসুন আর একটু আদা, একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি থেতো করে নিয়েছি ভালো মতন এই আমল দিস্তাতে। আর এই দেখো, আগের দিন রাত্রেবেলা কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এখানে দেখো চিকেনটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু লাল লঙ্কা দিয়ে মানে ইয়ে করেছিলাম, কাঁচা লঙ্কা যেগুলো আমাদের লাল হয়ে গেছিলো, তার জন্য কিন্তু সেই লঙ্কাগুলোর জন্য চিকেনের কালারটা একদম লাল হয়েছে, দেখেছো? তারপরে কিন্তু একদিকে আমি চা বসিয়েছি, একদিকে মাংস বসিয়েছিলাম। যখন চা আমার হয়ে গেছে, তারপর ব্রেকফাস্ট রেডি করছি। আগে আমি লাঞ্চটা রেডি করি সবসময়। আর ব্রেকফাস্ট আজকে বানাবো একটু ছাতুর পরোটা, সাথে বানাবো এই দইয়ের চাটনিটা। দইয়ের চাটনির রেসিপি তোমাদেরকে আগেও দিয়েছিলাম, যেই পাতা আর রসুন আদা কাঁচা লঙ্কাগুলো থেতো করেছিলাম, ওগুলোকেই একটু তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু নুন আর হলুদ দিয়ে নামিয়ে দিয়েছিলাম, মানে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। তারপরে কিন্তু ওটার মধ্যে দই মিশিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি রিহুকে আটকে রেখেছি, কারণ রিহুর পাপা একটু জামা কাপড় কেচে দিচ্ছে। আর ঘরও ঝাঁট দিয়ে দিয়েছিল, পরে আমি ঘরটা মুছে নেব। আর ও না বারবার বাইরে চলে আসছিলো, আসলেই তো রেলিং ধরে দাঁড়িয়ে পড়বে, তার জন্য এখানে ভেতরে ওকে আটকে দিয়েছি। আর বারবার একটু ওর সাথে গিয়ে কথা বলছিলাম, তাহলেই কিন্তু ও বেশ খুশি। আর আমি সবসময় চেষ্টা করি জয় আসার আগে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়া, তাই জন্য আগে কিন্তু আমি লাঞ্চের প্রিপারেশনটা বসিয়ে দিই সবসময়। যদি কোনো সবজি কাটার হয় সেগুলো আগের দিন রাত্রেবেলা কেটে রাখি। আর মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, যাতে কোনো রকম আমার দেরি না হয়। আর ব্রেকফাস্টটা যাতে আমি পরে বানাই, জয় আসলে যাতে ওকে আমি গরম গরম সার্ভ করতে পারি। একদিকে মাংস হচ্ছে, একদিকে দেখো রিহুর খাবার হচ্ছে। আজকে ওকে সুজি দেবো, তো সুজিটা জাল দিচ্ছি। আজকে বেশি কিছু বানাইনি, ভাত পুঁই শাক আর একটু মাংস। এত গরম পড়েছে না যে কিছু বেশি খেতেও ইচ্ছে করছে না। আর সত্যি কথা বলতে মাংস হলে আর কিছু চাইও দরকারও হয় না, তাই না? তো এখানে কিন্তু দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। জয়কে আমি খেতে দিয়ে দিয়েছি ওই বাদামের চাটনিটা আর দইয়ের চাটনি যেটা বানালাম, আর একটু ছাতুর পরোটা বানিয়েছিলাম আজকে। বাদামের চাটনি আগে একদিন ধোসা বানিয়েছিলাম, তো সেটাই আমার ঘরে ছিল, ওটাই দিয়ে দিয়েছি। ওকে, বাই।